কালিয়ায় নিরাপদ বাস সড়কের দাবিতে চলছে মানববন্ধন এবং আপনারা জানেন গেল সপ্তাহে 3 বছরের এক শিশুর দুর্ঘটনায় প্রাণ যায়, সাথে একজন চালকের প্রাণ যায়। তো এই দাবিতে মানববন্ধন চলতেছে এবং মাঝে মাঝে দুর্ঘটনা এই মরণঘাট আজকে কালনা ব্রিজ থেকে আরম্ভ করে নড়াইলের মালিবাগ পর্যন্ত যে মরণঘাটে বারবার মানুষ অকালে মৃত্যু ধরা দিচ্ছে, সেই মরণঘাটে আমাদের প্রিয় সন্তান 3 বছরের শিশু উম্মে হাবিবা অকালে ঝরে গেল। এর দায় কে নেবে? আজকে মিডিয়া কর্মীবৃন্দ, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, আজকে হাবিবার মা, হাবিবার বাবা আজকে খুলনায় মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তথা ঢাকা বেনাপোল মহাসড়ক বাংলাদেশের অন্যান্য রাস্তার ন্যায় এখানেও প্রতিনিয়ত ধরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। আমরা দেখলাম গত সপ্তাহে 3 বছরের শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু। প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটে চলছে। এর কারণ যদি চিহ্নিত করতে যাই, নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের মানুষ অনেক আগেই সোচ্চার হয়েছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে বেনাপোল ঢাকা মহাসড়কের এই পয়েন্ট। তাহলে আজকে আমাদের এই রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হতো না। আমি একটি কথাই বলতে চাই, সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, নিরাপদ সড়কের জন্য এই রাস্তাকে অবিলম্বে প্রশস্ত করা হোক। আজকে এটা 1 লেনের রাস্তা আছে, এই রাস্তাকে যদি ন্যূনতম 4 লেন করা হয়, তাহলে আমাদের যে যানবাহন চলাচল করে অন্তত পক্ষে আমরা কিছুটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবো। তাই বলতে চাই, নিরাপদ সড়ক, নিরাপদ রাস্তা করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, বর্তমান সরকারের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 30 তারিখে আমাদের একটি আইন শৃঙ্খলা সভা ছিল লোহাগড়া উপজেলায়, সেখানেও এই কথা উঠেছে। এই সড়কটি দ্রুততম সময়ে বৃদ্ধি করা দরকার, 6 লেনের রাস্তায় উন্নীত করা দরকার, এর কোনো বিকল্প নাই। এবং এই রাস্তাটি দেখা যায় যে সমস্ত রাস্তার পাশে অনেক জায়গায় দেখা যায় বেনাপোল টু ঢাকা, খুলনা টু ঢাকা, সাতক্ষীরা টু ঢাকা, সকল পয়েন্টে এই রাস্তা দিয়ে গাড়িগুলি চলে। গাড়ির যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, গাড়ির যে পরিমাণ গতি দিয়ে গাড়ি চালানো হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমাদের অধিক টান প্রতিটা সময় নিহত হচ্ছে। কয়েকদিন আগেও বসুপটি একটা ঘটনায়, আমাদের মুখোমুখি ঘটনায় আমাদের সিএনজি চালক নিহত হয়েছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের আয়োজন, যেটা অনেক আগে পূর্বের থেকে করার কথা ছিল, যেগুলো রাজনৈতিকভাবে হয়নি, তাদের শুভ দৃষ্টিতে আমি সাধুবাদ জানাই। আজকের উপস্থিতি আমার প্রাণপ্রিয় দল ভালো কাজের সঙ্গে থাকতে, সামাজিক ভালো কর্মকাণ্ডের সাথে আমরা থাকবো। আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের জন্য যেভাবে মাঠে নেমেছি, তেমনি সামাজিক যত ভালো কাজ আছে তার সঙ্গে থাকতে চাই। আমরা চাই দুর্ঘটনা মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়তে। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা লোহাগড়া বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সাধারণ শ্রেণীর পেশার মানুষ ভূমিকা রাখতে চাই। ভূমিকা রাখুক সারা বাংলাদেশের মানুষ। পাশাপাশি চাই আন্দোলন সংগ্রামে ভালো কাজের সাথে সবাই থাকবেন। যারা গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব সাবধানে গাড়ি চালাবেন। অত্যন্ত জরুরি রাস্তা, যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত সারা রাত গাড়ি চলে, হাজার হাজার গাড়ি চলে। ঢাকা সাতক্ষীরা, ঢাকা যশোর, ঢাকা আমি যে কথাই বলি না কেন, এই অঞ্চলে, এই দক্ষিণ অঞ্চলে তথা পশ্চিম পাশে অত্যন্ত বেনাপোল একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করে। আসলে আমরা যতবারই বলি না কেন অন্নগোচর হয় না। ওটার আহ্বান করবো আমরা এই সাংবাদিকদের মাধ্যম দিয়ে, আজকে যারা মিডিয়া আছেন তাদের মাধ্যম দিয়ে আমরা ওদের আহ্বান করবো এই সরকারের কাছে অনতিবিলম্বে রাস্তাটি যাতে প্রশস্ত করা হোক। আমরা শুনেছিলাম রাস্তাটি টেন্ডার হয়েছে, রাস্তাটি দরপত্র আহ্বান করা হয়েছে, একটি অনুমোদন হয়েছে। বিগত সরকারের আমলে রাস্তাটি একটি অনুমোদন হলো, যে টাকা লাগবে তার 10 গুণ টাকা বেশি এস্টিমেট করা হয়েছিল বিধায় সেটাকে বাতিল করা হয়েছে। আমরা অনুরোধ করবো ওনারা আমার রাস্তাটি অনুমোদন সাপেক্ষে
এই রাস্তাটি ভাঙ্গা যেভাবে হয়েছে আমরা লক্ষ্য করেছি যে মহাঘাট থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তাটি যেভাবে প্রশস্ত হয়েছে, যে অবস্থান নিয়েছে, নড়াইল থেকে তুলরামপুর পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাস্তাটি যেভাবে হয়েছে, এই রাস্তাটি যদি এমনিভাবে প্রাকলিত মূল্য দিয়ে রাস্তাটি পুনরায় যদি এই প্রশস্ত করা হয়, তাহলে দুর্ঘটনা থেকে হয়তো অনেক প্রাণ বেঁচে যাবে এবং তার আহ্বান করে আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি।